তাদেরকে গিয়ে অলিং করতে কথা বলতে যাবো? তুই কথা বলতে এসেছিলিস কেন? তোর বর কত বড় ভেরুয়া রে, তোর বর কত বড় ভেরুয়া যে বলেছে সঞ্জয়ের সাথে সব মিটমাট করে নাও। কেন, কিসের ভয় এত? সঞ্জয়ের সাথে মিটমাট করার জন্য সঞ্জয়ের সাথে কথা বলতে আসতে হবে? কেন বলতে এসেছিলিস বল, কেন বলতে এসেছিলিস? ইন্টেনশনটা তো তোর নোংরা ছিল। সঞ্জয় দা তো এগিয়ে কথা বলতে যায়নি, সেটাও আমি দেখেছি। অ্যাটলিস্ট এইটুকু তো আমি দেখেইছি কে আগে কথা বলেছিল। কত বড় ছোট লোক মেয়ে ছেলে তুই ভাব। তোর স্বার্থে যদি আঘাত পড়ে তুই তাকে যা ইচ্ছা তাই বলে দিতে পারিস, আর তোর স্বার্থে যদি আঘাত না পড়ে, তোকে যে পেছনে 3টে লাথ মেরেছে তুই তার পাটা গিয়ে ধুয়ে জলও খেয়ে নিতে পারিস। তুই হচ্ছিস এরকম একটা মানে নির্লজ্জ কান কাটা বেহায়া মেয়ে ছেলে। বলছি না তোর আর ঝুমার মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য বললাম, এই কারণে বললাম তোর আর ঝুমার মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই। ঝুমার তাও মানে হয়তো প্রেস্টিজ ব্যাপারটা তবু রয়েছে, তোর মধ্যে সেটুকুনিও নেই, সেই টুকুনিও নেই। ভিডিওর জন্য তুই সব কিছু করতে পারিস, একটা মানুষ ভিডিওর জন্য যা যা করতে পারে তুই সব করতে পারিস। ভিউজ আপের জন্য তুই কত দূর নামতে পারিস। আজকে সঞ্জয় দা আমাকে যদি নোংরা নোংরা কথা বলতো, আমি কি সঞ্জয় দার সাথে ঘুরে কথা বলতে যেতাম? বলবোই না কথা। ভিডিও তো দেখা দূর কি বাদ, কন্ট্রোভার্সি তো এমনিও করি না, অমনিও যারা যারা বলেছে তাদের নিয়েও করতাম না, আমি কথাই বলতাম না আমার সঞ্জয় দার সাথে। তুই সেখানে কথা বলেছিস, তোর কোনো ইজ্জত বলে বস্তু রয়েছে? তুই আবার তোর নিজের ইজ্জতের জন্য তুই লোটে আসিস, ক্ল্যারিফিকেশন মাঝে মাঝে দিতে আসিস। হাই রে আমার, তোর আবার ক্ল্যারিফিকেশন, তোর আবার ক্ল্যারিফিকেশন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়িটা এখন বাজছে, আশা করি ইন্ট্রোটা দেখে বুঝতে পারছো আমি কার কথা বলছি। তো ফেক নামগুলো বলে কি বলা কি খুব প্রয়োজনীয়? চলো কথা শুরু হলে বুঝতেই পারবে কার কথা বলছি। তো যাই হোক, তোমাদের আমি আমার চ্যানেলে আমার মতন করে আগে ওয়েলকাম করে নিই। হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলো, কি বলো তো, আমি খুব একটা পছন্দ করি না কন্ট্রোভার্সি করা, কিন্তু যখন কন্ট্রোভার্সি করি তখন যাদেরকে নিয়ে করি, যেটা নিয়ে করি, নাম বলতে হয় না, কাম বলতে হয় না, তোমরা ঠিক বুঝে যাও। কারণ আমি জানি তো আমাকে যারা দেখে তারা খুব বুদ্ধিমান, প্রয়োজন পড়ে না, তারা সব দেখে চারদিকে, আমার দাদার ভিডিও, অনেকের ভিডিও, আমার দাদা তো মেন, তো সব দেখে বুঝতেই পারে। তো কিছু বলার নেই, আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে মোটামুটি তোমরা নৌকোদর্পণে চেনো, তো আমার কম করলেই চলে, কিন্তু তো খুশখুশ করছে, সেই জন্য একটু বলতে এলাম আর কি। এত শুনছি এত দেখছি, তো যাই হোক একটা গান গাই তাহলে, সবসময় সেও গান দিয়ে চলে। এই তো জীবন জাকলা যেদিকে যেতে চাই প্রাণ, বেয়ারা চালাও পড়া খাও দাও ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাতা ঝিমঝিম, লোলা লুলু বয়স হয় না কেন 19। যদি ভুল হয়ে থাকে কোনো কথা ক্ষমা করে দিও, কারণ গান তো আর তো গাই না মুখস্থ নেই। তো ইয়েস, যাকে নিয়ে ভিডিও করছি তার মধ্যে কিছু তো করে দেখাতেই হবে, তাহলেই না বুঝবে। কারণ আমার নাম করতে ঘেন্না লাগে, অপয়া 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 অপয়া। কেন বলছি অপয়া? এই ভদ্রমহিলা যাকে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তাদের প্রত্যেকের চ্যানেল ভাই ধসে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। মৌমিতা বসাক তাকে দিয়ে শুরু, চ্যানেলটা দেখো কি অবস্থা। মৌমিতা বসাকের চ্যানেলের কি অবস্থা হলো, চ্যানেলটাই ওই চ্যানেলগুলোই তো, যাই হোক সেটা তার টোস্ট ছিল। যাই হোক, অত ভালো চ্যানেলগুলোতেও যখন অত মানে সাবস্ক্রাইবার গেইন করলো, বাট ভিউজ পুরো পড়ে গেছিল। উজ্জ্বল কণিকাদের পেছনে এত বাজেভাবে রাখলো, ওদের চ্যানেলটাকেও শেষ করে দিল। আজকে ওদের চ্যানেল শেষ করার পেছনে বা মৌমিতা বসাকের চ্যানেল শেষ করার পেছনে না হয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে, যদিও কেউ শুরু করেনি, ওই শুরু করেছিল। বাকি আমার চ্যানেলও আমিও কন্ট্রোভার্সি করেছি, কিন্তু কোনোদিন ওকে ওইভাবে ওই লেভেলে গিয়ে করিনি। কিন্তু বুঝতেই পারছো কত দূর, মানে একটা মানুষকে যখন পেছনে লাগে তার পেছনে কতটা মানে পাগলের মতন লাগে। মৌমিতা বসাক পর্যন্ত ওকে ছাড়েনি, মানে কল করা বা বারবার বারণ করা, অনেক কিছু হয়েছে। আর উজ্জ্বল কণিকাদের তো দেখছোই কেস কামারি হ্যানা তেনা চলছে। মানে এই একটা মানুষ যার জন্য ওয়াইটিতে স্ট্রাইক বলো বা এই কোর্ট কাচারি, যেটা এখন খুব নর্মাল হয়ে গেছে, কথায় কথায় লোকে কোর্ট কাচারি যাচ্ছে, কিন্তু ওই আজ থেকে 2-3 বছর আগেও যখন এই ভদ্রমহিলা এত কন্ট্রোভার্সি করেছে, এত এই লেভেলে গিয়ে একটা মানুষকে নোংরা কন্ট্রোভার্সি করেছে, যে মানে তারা বাধ্য হয়েছে। কেউ কন্ট্রোভার্সি করতে বারণ করে না, যেটা ভুল করছো সেটুকু বলো না। এর সাথে শুয়ে দেওয়া, তার সাথে শুয়ে দেওয়া, ভাসুর যায় মানে ভাসুর আর ইয়ের সম্পর্ক, মানে নোংরা থেকে নোংরা। এবার আমি একটা কথাই আসি, কারা এতটা নোংরা কথা বলতে পারে বলো তো? আমার মুখ দিয়ে তো কোনোদিন বেরোবে না, এই নোংরাটা যাই হোক বেরোই না। বাচ্চা কি করে এলো, এটা কি করে এলো, একটা মানুষ অতটাই নোংরা হয় যে তার মাথাটা, সে অতটাই নোংরা, তার জন্যই তার মাথায় না এই জিনিসগুলো চলে। মানে একটা মেয়ে মহিলা কতটা নোংরা হলে এই লেভেলে গিয়ে সাধারণ একটা নর্মাল মানুষকেও এই জায়গায় নিয়ে যেতে পারে। তার বাচ্চার জন্মসূত্র জানতে চাওয়া, অনেক কিছু, এবং ওর ওই বাচ্চা নেই সেই তত্ত্বটাতে দুর্বল হয়ে গিয়ে আমি আজও গিল্ট ফিল করছি। ইয়েস, আমি এই ভিডিওতে বলছি আমিও গিল্ট ফিল করছি। কোনো এক সময় আমি ওদেরকে কথা বলেছিলাম, ওদের এগেনস্টে আমি কথা বলেছিলাম, আমার সত্যি গিল্ট লাগে। আজকে আমি কন্ট্রোভার্সি করি না, ওই জোন থেকে নিজেকে সরিয়ে এনেছি, কিন্তু এই মহিলা এতটা নোংরা, এর কথা এক কথাই আমি বলবো, এর যারা অন্ধ সাপোর্টার তাদের কোনো দোষ নেই। কারণ এই মানুষকে বোঝাই এমন করে, মানুষ বুঝে যায়, মানুষকে এত নোংরাভাবে বোঝায়। আর এর মতন অপয়া এই গোটা দুনিয়াতে কেউ হয় না, গোটা দুনিয়াতে কেউ হয় না। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা এক একটা কন্টেন্ট নিয়ে আজও পড়ে রয়েছে, কন্টিনিউ চলছে, কিন্তু দেখবে না কারো চ্যানেল এইভাবে শেষ হয়ে গেছে, যেটা এই মহিলা, এই অপয়া মহিলা যেটা করেছে। এর মতো অপয়া বাজে মহিলা সত্যি আমি দেখিনি। আমার খারাপ লাগে কাউকে পয়া অপয়া বলতে, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, কন্টিনিউ। আর কর্মা, আমি সবসময় বলি কর্মা সবাইকে রিটার্ন পেতে হবে। এই ওয়াইটিতেও বসে আমার ওই পেছনে যে ছবিটা দেখা যাচ্ছে আমার বড় ব্রাউনি, তার মৃত্যু নিয়ে অনেকে খিলিয়ে নিয়েছে, অনেকের অনেক কিছু ঘটেছে, আমি নিজে বসে দেখেছি। কর্মা সবার রিটার্ন আসে, সবাই কর্মা বাবাস পায়। আমাকে নিয়ে অনেকে অনেক কিছু করেছে, আমি সবার সব কিছু কিন্তু চুপচাপ দেখেছি। কোনো সময় হয়তো খুব উত্তেজিত হয়ে কাউরি কমেন্ট বক্সে গিয়ে কোথাও একটা হয়তো কমেন্ট করেছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু কিছু করিনি। কর্মা সবাইকে বাবাস করে। এই মহিলা কন্টিনিউ সবারকে নিয়ে নোংরা কথা বলে। আজকে যদি ওর সঙ্গে সত্যিকারের কিছু ঘটেও থাকে,
দেন ওর কার্মা পারপাস। আর যদি নাও ঘটে থাকে তাহলে তোমরা ভাবো একটা মহিলা কতটা ফালতু আর নোংরা নর্দমার কিট হলে এই কাজ করতে পারে, কতটা ফালতু হলে। বাচ্চার জন্য প্রত্যেকেরকে বলেছে তোমরা টাকা দাও, আমার ট্রিটমেন্টের খরচা। কি হলো ট্রিটমেন্ট? শরীর নিতে পারছে না, সে এখন পারছে না ট্রিটমেন্ট করতে, তার পক্ষে পসিবল হচ্ছে না ট্রিটমেন্ট করানো। হ্যাঁ, এখন মনে হচ্ছে বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ফ্লাইটে করে যাচ্ছে আসছে। আজকে তোমাদের পাবলিকের যে সমস্ত মানুষরা ওকে টাকা দিয়েছো, সেই সমস্ত মানুষদের টাকাটা কোথায় গেছে? এই জন্য আমি তোমাদের সবসময় বলি যে এই অনলাইন ফেসবুক ইউটিউবে যারা এরকম করে ভিক্ষাবৃত্তি করে না, ডিজিটাল ভিখারি, তাদের সমস্তটা সত্যিটা যাচাই করে টাকাটা দাও। কারণ তোমরা হয় তোমরা দিচ্ছ, নইলে তোমাদের হাজবেন্ডের থেকে নিয়ে তোমরা দিচ্ছ। যেই করুক না কেন, অনেক কষ্ট করে রোজগার করতে হয়। 2 টাকা রোজগার করলে অনেক কষ্ট, 10 টাকা রোজগার করলে অনেক কষ্ট। বলেছিল না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়, আমার এতগুলো সাবস্ক্রাইবার, তারা 10 টাকা করে হলেও আমার তার জন্য থ্যাংক ইউ। তোকে বলছি রে, তোর মতন ভিখারি না কল্পনা করা যায় না। একজনের লাইভ হয়, আমি রাত্রেবেলায় মাঝে মাঝে দেখি, হাফ প্যান্ট বলবো না, জাঙ্গিয়াই বলছি, জাঙ্গিয়া পরে বসে থাকে, ইট দিয়ে পুরো ঘরটা করে, মানে শুধু ইটগুলো সেট 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 করে। আর ওই ইয়েটা দেওয়া থাকে, পেমেন্টের স্ক্যানারটা দেওয়া থাকে, ওটাতে স্ক্যান করে লোকে 1 টাকা 2 টাকা 10 টাকা 1.5 টাকা 2 টাকা এরকম করে পাঠায়। আমি একদিন বোধহয় আমি যখন ঘুমাই তখন অ্যাকচুয়ালি গোপাল ভাট চালিয়ে ঘুমাই, তো গোপাল ভাটটা চালাতে গিয়ে দেখছি ওই লাইফটা আবার এসেছে, যেহেতু আমি অনেকবার দেখেছি সেটা পড়েছে। ভাই তখন বাজে অ্যারাউন্ড ধরো 3:30, ও ঘুমাচ্ছে, ওটাকে অন, লোকে 250 লোক দেখছে, মানে ভিউজটাও কাউন্ট হচ্ছে, প্লাস ওই 1 টাকা করে 2 টাকা করে যারা দিচ্ছে, মানে ওর হয়তো এক দিনে 500 জন দেখলেও কি ক্ষতি আছে? সব মিলিয়ে সারাদিন লোকটা লাইভে থাকে আর এই করে। তুই ওর মতন হয়ে যা, তুই ঘরে ঝাড়ু দিয়ে তুই কেন ব্লগিং করিস, কষ্ট করিস কেন, এডিটিংয়ে কষ্ট করবি কেন? স্ক্যানারটা দিয়ে রাখবি, ঘরে কাজ করবি আর বলবি আমি খেতে পারছি না, আমাকে কাজ করতে হবে, এসির বিল দিতে হবে, তোমরা আমাকে টাকা দাও। নিজেকে দরিদ্রতা দেখা। একটা কুড়ে চালের ওই তানিয়া ভিডিও করছে না, যে থেকে থেকে কুড়ে চালের ঘর দেখাচ্ছে, তুই ভালো ফ্ল্যাটটা নিয়ে কুড়ে চালের বাড়ি চলে যা, আমি বাড়ি ছেড়ে দিয়েছি সারাদিন, এটা কর, এটা আরো ভালো, একসাথে অনেকগুলো টাকা পাবি। আসলে সেটা করলে তো জুতোটা অন্য লেভেলে পড়তো, এটাই এত জুতো, ওইটা করলে তুই কত জুতো খেতিস তুই ভাব। তুই যে নাচিস না সেজে খুঁজে, তোর মনে হয় না তোকে ভীষণ সুন্দর লাগে? সরি টু সে, ঝুমার মতন লাগে। ঝুমার যেমন চেহারায় কিছু নেই, চিতার কাঠ, ওকে কঙ্কাল বলতিস, থুতুপুরি বলতিস না, চিতার কাঠ তো সঞ্জয় দা বলতো, তুই থুতুপুরি বলতিস না, তোকে পুরো থুতুপুরির মতনই লাগে, কিছু নেই তোর শরীরে। সামনে যেগুলো দেখা সেগুলো তো প্যাডেড জিনিসপত্র পরে ভিডিও করিস, ওই জন্য লাগে। আদারওয়াইজ তোর আর ঝুমার মধ্যে কোনো পার্থক্য নেই। ঝুমার মাথায় তাও সৌন্দর্য আছে, চুলটা রয়েছে, তোর মাথায় সেটাও নেই। ঝুমার থেকেও গেয়া গুজরা, বুঝছিস? তারপরেও তোর চিন্তা, তোকেই নাকি দেখতে ভালো। সঞ্জয় দা নাকি 1.5 ফুটিয়া 3 ফুটিয়া 4 ফুটিয়া, যারা যারা সামনে থেকে দেখেছে তারা বুঝতে পারবে। আমার আর সঞ্জয় দার ফটো রয়েছে, ফটোটা দেখলে কেউ বুঝতে পারবে। আমার হাইট হচ্ছে 5'3", আমার থেকেও সঞ্জয় দা একটু লম্বা, তাহলে কত হবে? 5.5 তো হবেই, তাই না? 1.5 ফুটিয়া, তুই ক ফুটিয়া রে? তুই ক ফুটিয়া? তোর বর ভেরু ক ফুটিয়া? লোকের কি হাইট নিয়ে কি বলছিস? সঞ্জয় দা বাড়ি কি করে করেছে সেটা নিয়ে খুব চিন্তা। সঞ্জয় দার বইয়ের চ্যানেলটা যখন ছিল, আমি বাধ্য হচ্ছি আজকে বলতে, সরি সঞ্জয় দা আর বৌদি তোমাদেরকেও, সঞ্জয় দা যখন বাড়ি করেছে, সঞ্জয় দার যে বইয়ের চ্যানেলটা ছিল, ওই মেন চ্যানেলটা তোদের কথা মতো নোংরামি করে, যাই করেই হোক না কেন, যদি নোংরামি করেও হতো না, তাহলেও মাথায় রাখবি সঞ্জয় দার বউ ইউটিউবের যেই জায়গাটাতে লোকে যেতে চায়, ও সেই জায়গাতে ছিল। ওই যে সেলিব্রিটিগুলো, যাদেরকে সেলিব্রিটি বলা হয়, ইউটিউবে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বলা হয়, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, ক্রিকেট খেলেছে, বাংলার বেঙ্গলি যে তোর ওই যে সিরিয়ালের যে সেলিব্রিটিগুলো আছে, ওদের সাথে পর্যন্ত ভালো রকম একটা জায়গা ছিল, মানে যথেষ্ট চেনে। তোকে যেমন কেউ চেনে না, তুই যেমন সবার কাছে বাল বাচ্চা, বুঝছিস? ওদেরকে চেনে, তার মানে কত টাকা রোজগার করেছে ভাব। তুই নিজে ভেবে দেখ, তুই তোর এই নোংরা ব্লগিং, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া, সংসার ছেড়ে দিলাম, আমাদের ডিভোর্স, মুখ দেখা দেখি নেই, তোর বড় আবার বসে গেল তোরে নিয়ে কথা বলতে, বাচ্চাটার লগে। ওকে তো আর আমি নোংরা কথা বলতে পারি না, ওটা একটা বাচ্চা, আমার কাছেও বাচ্চারই সমান, তার আসল নামটাও বেরিয়ে আসছিল। এইগুলো করে তুই কত টাকা কামাচ্ছিস ভাব। তুই যদি ওইভাবে এসি কিনতে পারিস, সব করতে পারিস, তাহলে তারা কত কিছু করতে পারতো। কিন্তু সেই সময় থেকেও অত গরমে অত কষ্ট করেও তারা কোনো বড়লোকি চালচলন করেনি, পুরো টাকাটা জমিয়ে রেখেছিল, সেভিংস করে রেখেছিল, ফিক্স করে রেখেছিল, যে এতগুলো বছর পর এটা যদি আসে তাহলে এই টাকাটা আসবে। আমি কেন জানি জানিস এত ভালো করে? অনেকের মনে হবে যে মিলি এত ভালো করে জানলো কেন? কারণ আমি জানি, আমি জিজ্ঞেস করেছি, তোর মতন ওই ভুলভাল কথা নিয়ে পড়ে থাকিনি। যখন কথা হতো তখন খুব ইয়ে করে, বৌদির ছোট্টবেলার স্বপ্ন সুন্দর বাড়ি করবে, সেই জন্য সেগুলো ফিক্স করে ওই টাকা, ওই অত অ্যামাউন্টের টাকাগুলো ফিক্স করা ছিল, যে এতগুলো বছর পর ফিক্সটা যখন মানে ইয়ে হবে, তারপর আস্তে আস্তে করবে। এখনো অনেকে, সঞ্জয় দা নিজের ভিডিওতেও বলেছে, অনেক জায়গায় আছে যেখানে এখন পাই কিনা জানি না, তখন পেতো, এখন হয়তো সেই টাকাগুলো তাদের দিয়ে দেওয়া হয়েছে। অনেক কষ্টের করা বাড়ি, তোর মতন ওই কুকুর ছিনালি করে সংসারকে নোংরামি দেখিয়ে নয়। কি এডিট করেছিস তুই? কি এডিট করেছিস করে তীর মেরে নিয়েছিস বোতলটা যেই দেখা গেছে। ভাই তুই খাস, কে বললো তুই সত্যি বেশ করিস খাস? ভিডিওতে এসে বলতে পারিস না সেই অ্যাটিটিউড কোথায় গেল তোর? খাই আমি, আমার টাকা দিয়ে খাই, বলতে পারিস না বেশ করিস খাস? সব খাস, খেয়েছিস বলেই তো তোর বাচ্চাটা এলো না, জায়গাটাই তো চলে গেছে। এত নেশা ভাঙ করলে হবে না, বাচ্চা কাচ্চা নেবে কোথায়? এই সমস্ত থেকে মানে সবসময় বলে হাজবেন্ডের, এই যুগে দাঁড়িয়ে এখন হাজবেন্ডদের পর্যন্ত, ছেলেদের পর্যন্ত বলে যে যদি বাচ্চার প্ল্যান করো তার 3-4 মাস আগে ধূম্রপান পর্যন্ত বন্ধ করে দিতে। তাহলে মেয়েদের তো সবই বন্ধ করা। ওই জন্য আগেকার যুগে জানিস তো বাচ্চা হতো, এখনকার যুগে হয় না কেন বলতো? বিকজ নেশাটা এত করে ফেলে, ছেলেই হোক আর মেয়েই হোক, তার জন্য আজকালকার যুগে বাচ্চাটা হতে এত প্রবলেম হয়। কারণ সবার শরীরের গঠন আলাদা, নেশা করলে তো হবেই সমস্যা। তুই বল তোর টাকাই তুই নেশা করিস। আজকে আমাকে কেউ বলে আমি বেশ করি ভাই, খাই, আমি কেলে খাবো, আমি খাচ্ছি, খেয়ে যাবো, আমার টাকাই করছি। তুই বল তোর ওই অ্যাটিটিউডটা, আমি আমার টাকাই নেশা করি, কেন বলতে পারিস না? ক্লারিফিকেশন দিচ্ছিস। কখন কেউ ক্লারিফিকেশন দিতে বসে জানিস? যখন সে ভুল হয়। এতগুলো দিন আমাকে অনেকে অনেক কিছু বলেছে, আমি কবার ক্লারিফিকেশন দিতে? হ্যাঁ তোর মতো অত বড় ইউটিউবার নই, আমি হতেও পারবো না, অত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবো যে একটা মানুষের পেটের না পেছনের আঙুল ঢুকিয়ে ফুঁচিয়ে পটি বার করে নিয়ে আসতে। আমি পারবো না তোর মতো অত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সত্যি হতে পারবো না। মানে ধর কেউ পটি করে ছুচু করে নিয়েছে, তারপরেও তার কবুর ভেতরে আঙুল ঢুকিয়ে, শুকনো পটি না পেলেও আরও ভেতরে ঢুকিয়ে টেনে নিয়ে আসা পটি। তুই হচ্ছিস ওরকম। নেই কিছু, তোকে খুঁচিয়ে বেশি খোঁচালে তো হাতে তো নখ থাকে, তোর আবার যদিও নখ নেই, তাহলেও একটু হলেও তো নখ রয়েছে, একটু একটা হাতে থাকে দেখেছি।
খুব বাঁ হাতেই থাকে, তো বাঁ হাতে দিয়ে কুচিয়ে কুচিয়ে কী হবে, ঘা হয়ে যায়। তুই সেটা করিস। যে কোনো ব্লগারকে নিয়ে যখন কন্ট্রোভার্সি স্টার্ট করিস, তুই লিটারেলি তাকে ঘা করে দিস। তো তোর মতন অত ভালো আমি হতে পারবো না, অত আমার ডেডিকেশনও নেই, বিলিভ মি নেই, তোর মতন হতে পারবো না। তুই মহান এই জায়গায়, তুই বা তোরা যতজন আছে সবাই তোরা মহান, বাট স্টিল যেটুকু বলবো তোর গায়ে লাগার মতন বলবো। যদি তোর সাথে সত্যিকারের কিছু হয়ে থাকে তাহলে তুই ওটা ডিজার্ভ করিস, বিকজ তুই নোংরা। একটা মানুষ অতটাই নোংরা হয় সে ততটাই বলতে পারে। দেখ আমি চেয়েও বলতে পারি না, চেয়েও আমি বলতে পারি না। তোকে কি আমি নোংরা কিস্তি দিতে পারবো? পারবো না। ঝুমাকে দিতে পারবো, কিয়াকে দিয়েছি, ঝুমাকে দিয়েছি, সবাইকে দিয়েছি, কিন্তু তোদের দিতে পারবো না। কিন্তু এই শুদ্ধ ভাষায় যে কথাগুলো বলছিস সেটা তুই ডিজার্ভ করিস, সেই জন্য বলছি। কিন্তু তোর কিছু যায় আসে না, আসতো না তোর কিছু যায়। লোককে তুই সেই লেভেলে পোক করতিস যতক্ষণ না সে আউটবাস্ট হবে। তুই হচ্ছিস অতটা নোংরা। যে যতটা নোংরা হয় সে তার মুখের কথাতে বোঝা যায় তার অত নোংরা। আমি যখন গালাগাল করতাম আমাকে বেশ কিছু মানুষ এসে বলতো, মিলি তোমার মুখে মানায় না, তোমার মুখের সাথে ওই গালাগালটা মানায় না। কতদিন লেগেছে চেঞ্জ করতে? তোর মতো এত আমাকে কোর্ট কাছারিতে হাওয়া খেয়ে ঘুরে আসতে হয়নি, তারপর আমি চেঞ্জ হইনি। এমনিই হয়েছি। কটা মানুষ বলছে তো, ভিউজ একটা সাইডে, কিন্তু একটা মানুষ, কিছু মানুষ তো বলছে আমায়, হয় তারা গুরুজন নয় তারা আমার থেকে ছোট, বলছে তো ছোট হোক বড় হোক নিশ্চয়ই কিছু ফিল করছে, দ্যাটস ওয়াই বলছে। ভিউজটা আগে নয়, আগে নিজের রুচিবোধ। এখনও আজকে ডেটে দাঁড়িয়ে আমি ঝুমাকে আগে চিন্তা না করে কিস্তি দিয়ে দিতে পারবো, বা ওদের ক্যাটাগরির মহিলাদের। কিন্তু তোদের মতন ক্যাটাগরির মহিলাদের কিস্তি দিতে পারবো না, সুন্দর করে বলতে পারবো। এটাই পার্থক্য। কোর্ট কাছারিতে হাওয়া খেতে হয় না, থানা পুলিশের ছুটতে হয় না, এমনিই করা যায়। তুই নাকি বাচ্চা নিবি, কতগুলো লোকের থেকে তুই টাকা নিচ্ছিস বলতে? তো আগে প্রত্যেকটা ক্রিয়েটারের উচিত, যারা যারা টাকা দিয়েছো, যারা যদি ক্রিয়েটারও না হোক, ভিউয়ার্সের উচিত চ্যানেল ক্রিয়েট করে ওকে মেনশন করে বলো আমার টাকা ফেরত দে। একটা করে চ্যানেল ক্রিয়েট করো, ভিডিও করো, আর রোজ বলতে থাকো টাকা ফেরত দে, টাকা ফেরত দে। সবাই টাকা ফেরত নাও চিটিং মাস্টার থেকে। ডিজিটাল ভিখারি তোকে সাদে বলে রে। তুই আবার বলছিস সঞ্জয় দাদা কি করে বাড়ি করলো, বৌদি অন্য জায়গায় যেত, তোর মতন নোংরা। তুই কোন মুখে সঞ্জয়? আচ্ছা ঠিক আছে চল, তোর কথা অনুসারে সঞ্জয় দা খুব খারাপ, সঞ্জয় দা তো বাজে, তোকে অত কিছু বলেছিল তোর ভাগ্নেকে নিয়ে, তুই তারপরেও সঞ্জয় দার সাথে কথা কেন বলতে এসেছিলিস? বাধ্য হচ্ছে আমি কথাটা বলতে। তুই কেন বলতে এসেছিস? আজকে আমার সাথে যাদের কথা হয়েছে, যাদের কথা বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু যেটা পরে কারোর সাথে কথা বলতে যাই না, না তাদের নিয়ে ভিডিও করি, না আমি তাদের ভিডিও দেখি, না আমি তাদেরকে নিয়ে পড়তে যাই, না আমি তাদেরকে গিয়ে অলিং করতে কথা বলতে যাবো। তুই কথা বলতে এসেছিলিস কেন? তোর বর কত বড় ভেরু, তোর বর কত বড় ভেরু আছে, বলেছে সঞ্জয়ের সাথে সব মিটমাট করে নাও। কেন, কিসের ভয় এত? সঞ্জয়ের সাথে মিটমাট করার জন্য সঞ্জয়ের সাথে কথা বলতে আসতে হবে? কেন বলতে এসেছিলিস বল, কেন বলতে এসেছিলিস? ইন্টেনশনটা তো তোর নোংরা ছিল। সঞ্জয় দা তো এগিয়ে কথা বলতে যায়নি, সেটাও আমি দেখেছি। অ্যাটলিস্ট এইটুকু তো আমি দেখেইছি কে আগে কথা বলেছিল। কত বড় ছোট লোক মেয়ে ছেলে তুই ভাব। তোর স্বার্থে যদি আঘাত পড়ে তুই তাকে যা ইচ্ছা তাই বলে দিতে পারিস, আর তোর স্বার্থে যদি আঘাত না পড়ে, তোকে যে পেছনে 3টে লাথ মেরেছে তুই তার পাটা গিয়ে ধুয়ে জলও খেয়ে নিতে পারিস। তুই হচ্ছিস এরকম একটা মানে নির্লজ্জ কান কাটা বেহায়া মেয়ে ছেলে। বলছি না তোর আর ঝুমার মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য বললাম, এই কারণে বললাম তোর আর ঝুমার মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই। ঝুমার তাও মানে হয়তো প্রেস্টিজ ব্যাপারটা তবু রয়েছে, তোর মধ্যে সেটুকু নিয়ে নেই, সেই টুকুনিও নেই। ভিডিওর জন্য তুই সব কিছু করতে পারিস, একটা মানুষ ভিডিওর জন্য যা যা করতে পারে তুই সব করতে পারিস। ভিউজ আপের জন্য তুই কত দূর নামতে পারিস। আজকে সঞ্জয় দা আমাকে যদি নোংরা কথা বলতো, আমি কি সঞ্জয় দার সাথে ঘুরে কথা বলতে যেতাম? বলবোই না কথা। ভিডিও তো দেখা দূর কি বাদ, কন্ট্রোভার্সি তো এমনিও করি না, উনিও যারা যারা বলে তাদের নিয়েও করতাম না, আমি কথাই বলতাম না আমার সঞ্জয় দার সাথে। তুই সেখানে কথা বলেছিস, তোর কোনো ইজ্জত বলে বস্তু রয়েছে? তুই আবার তোর নিজের ইজ্জতের জন্য তুই লড়তে আসিস, ক্লারিফিকেশন মাঝে মাঝে দিতে আসিস। হাই রে আমার, তোর আবার ক্লারিফিকেশন মানে মিথ্যে, একটা মিথ্যেকে ঢাকতে আরো 10টা মিথ্যে দিয়ে দেওয়া। তোর ক্লারিফিকেশন দ্যাট মিনস এটাই, তুই একটা মিথ্যেকে ঢাকতে তুই 10টা মিথ্যে বলিস। তুই বৌদিকে নিয়ে কোন মুখে, সঞ্জয় দার বউকে নিয়ে কোন মুখে কথা বলিস নোংরা? এতগুলো লোক ইউটিউবে এমন কেউ নেই যে সঞ্জয় দার বউকে নিয়ে, মানে সঞ্জয় দার থেকে রাগ বার করার জন্য সঞ্জয় দার বউ আর মাকে নিয়ে বলেনি। মা তো নেই ইউটিউবে, বাট সঞ্জয় দার বউ তো রয়েছে। চাইলে নিজের চ্যানেলটাতে ঠিক তুই যেটা করছিস, তোর ব্লগিং চ্যানেলটাকেও কন্ট্রোভার্সি দিচ্ছিস, দিয়ে ক্লারিফিকেশন দেওয়ার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে আসছিস, এসে বসে ক্লারিফিকেশন মানে তুই নিজেকে নিয়ে তোর নিজের ব্লগিং চ্যানেলেও তুই সলভ করছিস, ভিউজ বাড়াচ্ছিস কন্ট্রোভার্সি দিয়ে, আর সেই কন্ট্রোভার্সিগুলোর আনসার ব্যাক করতে বসছিস নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে। মাস্টার মাইন্ড তুই, জিনিয়াস। দেখ যে যেটা সেটা তো তাকে বলবোই, বল কেয়া শুধরে গেছে কেয়াকে ভালো বলবো, মৌমিতা বসাক শুধরে গেছে মৌমিতা বসাককে ভালো বলবো। তুই মাস্টার মাইন্ড, তোকে মাস্টার মাইন্ড বলবো না তা তো হয় না। তুই অপয়া, তোকে অপয়া বলবো না তা তো হয় না। তোর চোখে চোখে বড় বড় চ্যানেলগুলো সবার ভিউজ অফ হয়ে যায়, সেটা তো বলবো না তা হয় না। বল যার যেটা ভালো তোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো, এটাই শিখিয়েছে আমার বাবা। ভালোকে ভালো বলবি, মন্দকে মন্দ বলবি, উচিত কথা মুখের ওপর বলবো। অনেকদিন ধরে তোর নিচ্ছি, অনেকদিন ধরে তোর জিনিসগুলো গোটাচ্ছি। সঞ্জয় দার বউকে নিয়ে কোথায় কি চ্যাট করে, টাকা পায় অনলাইনে, তুই দেখতে যাস। তুই যে কোথায় কোথায় কি করে বেরিয়েছিস তার তো কোনো ঠিকই নেই রে। নেশার ঘরে কার কার ধারে পড়েছিস, কার কার সাথে কি করেছিস তার কোনো ঠিকই নেই। তুই কত সতী, হ্যাঁ টিনার বয়ফ্রেন্ডের সাথে পর্যন্ত ফোনে কথা বলতিস। তোর মতন সতী মানে হয় না কেউ, হয় না। পুরুষ মানেই তুই ওই একটা জিনিসই বুঝিস, কারণ তুই তো আনস্যাটিসফাইড সোলদের এটাই হয়, যে কোনো পুরুষ দেখলেই জিপ লাপলাপাই অবস্থাটাই হয়। যাই হোক চলো, আমি একে নিয়ে যদি বলি না আমার অ্যাকচুয়ালি একটা ভিডিওতে হবে না। এবার আমি জানি না আমার মুড হবে কি না, আমি তো আবার আমার নিজের মুডের মানে চলি, যদি মুড হয় তাহলে আবার পরে কোনো ভিডিও করবো, বলবো। এই শুধরাবার নয়, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ঝুমাকে দেখো, ঝুমার নোংরা ভিডিও দেখে মানে দাও কি বলে রিপোর্ট মারো, কিন্তু এর ভিডিও দেখো না। আর যদি ঝুমার নর্মাল ভালো ভিডিও করে তাও সেটাও দেখো, বেটার। এর ভিডিও দেখুন, এর নোংরা একটা আবর্জনা, আর এর কন্ট্রোভার্সি চ্যানেলটা তো দেখোই না, শুধু মিথ্যে মানে মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত মিথ্যেতেও যেমন সামনে আসে ঢাকা থাকে, ওরকমই মিথ্যে ঢাকা থাকে। গালে 2 পয়সা লাল মেখে নেয়, মেখে নিয়ে চলে এসে ভিডিও করে, পুরো মিথ্যে। প্রয়োজনের জন্য বাচ্চাটাকে নিয়েছিল, একবার বলেছিল না বাচ্চাটাকে দিয়ে দেবে, সব কিছুই তো ওরকম। বাচ্চাটাও হচ্ছে ওর এই ব্লগিং চ্যানেলের একটা মানে জায়গা, সোজা কথা না। যাই হোক, একটু ভালোবাসে, এটা দেখে ভালো লাগে, যেটা ভালো দেখ, তোর ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ, সোজা কথা ভাই। বাচ্চাটাকে এখন ভালোবাসে, এটুকু ফিল করা যায়, বাচ্চাটার প্রতি ভালোবাসা আছে, এটুকু ফিল করি। যাই হোক চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও, আর ভিডিও আসবে।
ব্রেকআপ স্টোরি মানে ব্রেকআপ স্টোরি নয়, লাভ স্টোরি। লাভ প্রত্যেকটা ভালোবাসার সম্পর্ক কিন্তু এন্ড অফ দ্য ডে হয় না, তাই তো ওটাই।